বেশ কিছুদিন ধরে আমার সর্ষে ভাপা ইলিশ খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম কেননা আজকে বানিয়ে ফেলি। আমি কোনো রেসিপি বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। আজকের এই ভাপা ইলিশটা একদম ট্রেডিশনাল স্টাইলে বানাবো। তো চলো শুরু করি। আমাদের বাসার পেছনে অনেকগুলো কলা গাছ আছে, যেহেতু ট্রেডিশনাল স্টাইলে ভাপাটা বানাবো তো কলা পাতা ছাড়া তো চলবেই না, সেজন্য আমি কলা পাতা নিতে চলে গেলাম। এই মামাকে দিয়ে একটা কলা পাতা কাটিয়ে নিলাম, আর শখের বসে আমি নিজেও একটা কাটলাম। এখন একটা বাটিতে আধা কাপ সাদা সরিষা নিয়ে নিবো, আর নিয়ে নিবো আধা কাপ কালো সরিষা। অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, দেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। আমি এই ভাপা ইলিশটা বানানোর জন্য মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এভাবে করে কেটে নিয়েছি, যেন মশলাগুলো মাছের ভিতরে ঢুকতে পারে। এখন এই মাছটার মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া, দেন খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর একটা ব্লেন্ডার জারে ভিজিয়ে রাখা সরিষাগুলো দিয়ে দিব 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিব বেশ কিছু কোরানো নারকেল, দিয়ে দিব সামান্য লবণ আর হলুদ গুঁড়া, আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিব, আর দিয়ে দিব অল্প একটু লেবুর রস। সবশেষে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। এখন একটা কলা পাতার মধ্যে অল্প একটু সরিষা বাটা উপরে ছড়িয়ে দিব। এরপর ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটা এর উপরে রেখে দিব, দেন মাছের উপরে আরো কিছু সরিষা বাটা দিয়ে মাছটাকে পুরোপুরি ঢেকে দিব। মাছের পেট থেকে 2টা ডিম বের হয়েছিল, তো ডিমগুলোকেও মাছের সাথে কবর দিয়ে দিলাম। দেন মাছের উপরে আরো 2টা কাঁচামরিচ দিয়ে দিব, আর অল্প একটু সরিষার তেল দিয়ে কলা পাতাটাকে চারপাশ থেকে ভাঁজ করে নিব। এরপর উপর দিয়ে আরো একটা কলা পাতা দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে নিব। এখন একটা সুতা দিয়ে গিট দিয়ে এটাকে সিকিউর করে নিব, যেন মশলাটা না বের হয়ে যায়। মাছটাকে এখন ভাপা দেওয়ার পালা। সেজন্য রাইস কুকারে পানি দিয়ে আধা ঘন্টার মতো মাছটাকে ভাপা দিয়ে নিব। আধা ঘন্টা পর রাইস কুকার থেকে মাছটাকে নামিয়ে নিব। আমি আর তর সইতে পারছিলাম না কখন খাবো। সুতাটা কাটার পর পাতাটা যখন সরালাম, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কি বলবো। ভাপা ইলিশের সাথে আমি বাসমতি রাইস দিয়ে সার্ভ করেছিলাম, খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার জিভে জল চলে আসছিল বারবার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।